হ্যাপি বার্থডে টু মি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নিজের বার্থডেতে আমি নিজেই উইশ করলাম। এটা ছিল আমার বার্থডের একটা ভিডিও। তো এখানে আপনারা দুইটা কেক দেখতে পাচ্ছেন। একটা কেক আপনাদের ভাইয়া কেক প্যালেস থেকে অর্ডার করেছিল, আর আরেকটা কেক মানে এই বেগুনি কালার কেকটা আমার ছোট বোন আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে। এটা ছিল আমাদের জন্য সারপ্রাইজ। আমি অবশ্য আগে জানতাম না যে আমার বোন কেক বানিয়ে নিয়ে আসবে। আর আপনাদের ভাইয়া তো সবসময় কন্যাদের জন্য কেক প্যালেস থেকে কেক অর্ডার দেয়। তো আনিকা আপুকে আমি আগেই নক দিয়ে রেখেছিলাম কেকের জন্য। বিকেলবেলা আনিকা আপু কেক নিয়ে আসলো, আর আমার ছোট বোন সে থাকে বাড্ডা, তো সেও সকাল সকালই কেকটা বানিয়ে নিয়ে এসেছিল। আর এই ভিডিওটা ছিল 4 তারিখের, আমার জন্মদিন ছিল 5 তারিখে। তো সবাই মিলে অনেক সুন্দর একটা দিন আমরা উদযাপন করলাম। আমার ছোট বোন এলো, আমার খালাতো বোন সুমি আসলো, সুমির সাথে সুমির হাজব্যান্ড এবং সাবা। আমার ছোট বোনের সাথে ছিল শাহ আলম এবং আমাদের হাসের ছাও। তো সবাই মিলে এখন আমরা বার্থডে কেক কাটছি। এই কেকটা ফারজানা বানিয়েছে। তো সাবা, হাফসা, রাহা, রিদি আর আমাদের সাথে আছে রোশনি। রোশনি হলো আমার মেজো ভাসুরের ছোট মেয়ে। সন্ধ্যাবেলা দাদা রোশনিকে দিয়ে গেল। সুস্মিরও আসার কথা ছিল, ওরা দুই বোন একসাথে আসবে এমনটাই প্রোগ্রাম ছিল। হঠাৎ করে সুস্মির অন্য কাজ ছিল, যার কারণে দাদা এসে রোশনিকে দিয়ে গেল। মোটামুটি সাবা, রোশনি, রাহা, রিদি, আমার হাসের ছাও, ফারজানা এরা সবাই একসাথে 2-3 দিন থাকবে। সুমি অবশ্য চলে যাবে। সজল আর সুমি এসেছে মূলত সাবাকে দিয়ে যেতে। সাবা অনেক দিন যাবৎ আসবে আসবে করছিল, কিন্তু পড়ালেখার কারণে আর সেটা সম্ভব হচ্ছিল না। তো আমি প্রথম যে কেকটা কাটলাম এটা আমার বোন বানিয়ে এনেছিল। তো সবাই খেয়ে খুবই মুগ্ধ। এত সুন্দর কেক ফারজানা বানাতে পারে, সে কোথাও শিখেনি, নিজে নিজে থেকে শেখা। তো নিজে নিজে থেকে শিখে যে এত ভালো কেক বানাতে পারে, এটাতে সবাই খুব খুশি। তো সবাই টেস্ট করছে এবং ফারজানার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। 7 তারিখে ঈদুল আজহা, আর সেজন্যই আমার বার্থডে উপলক্ষে বাইরে ডিনারটা ক্যান্সেল। আমি সবার জন্য অবশ্য বিরিয়ানি রান্না করেছিলাম। আমার হাসের ছাও বিরিয়ানি পছন্দ করে, আমার দুই কন্যাও কিন্তু বিরিয়ানিটা অনেক পছন্দ করে। মোটামুটি ফারজানা, আমার কন্যা, হাসের ছাও সবারই বিরিয়ানি পছন্দ, এই জন্য আমি সবার পছন্দ অনুযায়ী বিরিয়ানি রান্না করেছিলাম। যেহেতু 7 তারিখে ঈদ, আর সেজন্য বাইরে যে খাওয়া বা ঘোরাফেরা কোনোটাই হচ্ছে না। আর এই যে আমার দুই কন্যার পক্ষ থেকে আমার জন্য গিফট, ঘরে পরার সুন্দর জুতা, ব্যাগ, চোখে পরার আইলেস। আমার কন্যারা জানে আমি সাজতে অনেক পছন্দ করি, তাই আমার গত বার্থডেতেও কিন্তু ওরা আমাকে লিপস্টিক, নেল পালিশ, পারফিউম এগুলোই গিফট করেছিল। এই যে দেখুন, আমার কন্যারা সবসময় আমাকে সাজুগুজু করার জিনিসই দেয়, আজকেও দিয়েছে। চোখের কন্ট্যাক্ট লেন্স, আইলেস, কিছু শোপিস, চুলের ব্যান্ড, আরও ছিল গলায় পরার একটা ছোট্ট নেকলেসের মতো। তো অনেক ভালো লাগলো, গিফটগুলো সবাইকে দেখালাম। এখন আমি এটা রেখে দিচ্ছি। আরেকটা কেক আছে যেটা কিনা কেক প্যালেস থেকে নিয়ে এসেছি। আনিকা আপুর কেকগুলোও অনেক টেস্ট হয়, আমার ঘরে সবার খুবই পছন্দ আনিকা আপুর কেক প্যালেসের কেকগুলো। তো সবাইকে বলছি এটা তো টেস্ট করলাম, এখন কেক প্যালেসের যে কেকটা আছে ওটাও একটু টেস্ট করো। তার আগে দুই কন্যাকে আমি আবার একটু থ্যাংক ইউ দিলাম। তো সবাই যার যার মতো কেক কেটে খাচ্ছে, আমি আর কেক কেটে দিচ্ছি না, যার যেটা পছন্দ সেটাই খাবে। তো আর এইদিকে আমার হাসের ছাও কিন্তু মাথায় টুপি পরে রেডি, বার্থডে যেন তারই। তো হাসের ছাওটাকে নিয়ে এখন আমি আনিকা আপুর দেওয়া কেকটাই কাটছি। তো এই যে আমার কন্যারা আমার পাশে আছে, রাহা, রিদি, সাবা, রোশনি আর আমার হাসের ছাও। সবাইকে আমি এক এক করে কেক খাইয়ে দিলাম, আর বড়দেরকে বললাম তোমরা নিজেরা কেটে কেটে খাও। সুমি, ফারজানা, শাহ আলম, সজল ওরা সবাই নিজের মতো করে কেক কেটে কেটে খাচ্ছে। আর আমার কাছে অনেক ভালো লাগলো,
আজকে সবাই মিলে আমার জন্মদিনটা স্পেশালভাবে উদযাপন করার জন্য। ভিডিওতে আপনাদের ভাইয়া নেই, কারণ সে হচ্ছে ক্যামেরাম্যান, এজন্য তাকে দেখা যাচ্ছে না। আমি অবশ্য তাকে আজকে কেক খাইয়ে দেইনি, সেটা নিয়ে তার অভিযোগ ছিল। পরবর্তীতে সে এক পিস কেক নিয়ে এসে আমাকে খাইয়ে দিল, যেটা কিনা ক্যামেরা বন্দি করা হয়নি। তো সবাইকে নিয়ে এত সুন্দর একটা বার্থডে পালন করলাম, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওই দেখেন আশেপাশে গরু ছাগলের অভাব নেই, যার কারণে ম্যাঁ ম্যাঁ শব্দ শোনা যাচ্ছে। কোনোভাবেই আমি এগুলো বাদ দিয়ে ভিডিও করতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।